আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান। আমি এখন আমার ডেভেলপ করা ইজিপি প্রকিউরিং এন্টিটি এবং বিডারদের জন্য বেশ কয়েকটি সফটওয়্যার আছে, আর সেগুলো আমি সংক্ষেপে একটু বর্ণনা করব। আমি পর্যায়ক্রমে যাই যে বিডারদের জন্য প্রকিউরিং এন্টিটি, পিদের জন্য এবং বিডার জন্য আমার কি কি সফটওয়্যার আছে একটা গ্লান্স একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই ধরনের সফটওয়্যার আছে এবং আমার পরিচয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা। দুই ধরনের সফটওয়্যার মানে প্রকিউরিং এন্টিটির জন্য এবং বিটারদের জন্য। প্রথমে আমি দেখাবো যে ইজিপি প্রকিউরিং এন্টিটি যারা, তাদের জন্য যে সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফর পিস, সেটা হলো ইজিপি পিস টুলস এবং ইজিপি সিএসপি ফাইল মেকার সফটওয়্যার। এই দুটো সফটওয়্যার পিদের জন্য। তো এই দুটোর দ্বারা কি কি করা যাবে সেটা একটু বলবো। সেটা হলো ফার্স্ট এস্টিমেটিং করতে পারবেন, সে ডিটেলস এস্টিমেটিং এবং উইথ কোয়ান্টিটি অনলি করতে পারবেন ডিটেলস এস্টিমেট। এবং এটা তো বলছি আগে যে আমি টাইম সেভার সফটওয়্যার এটি। এবং আপনারা ফার্স্ট বা অটো সার্চ করে যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে কোনো শিডিউলের যে কোনো একটা আইটেমের বা একটা আইটেমের যে তথ্যগুলো, বিশেষ করে আইটেম নাম্বার, আইটেম কোড, ইউনিট, তারপরে ডেসক্রিপশন, এগুলি একটা ক্লিকের মাধ্যমে আপনার এস্টিমেট ফাইলে অথবা বিওকিউ ফাইলে নিতে পারবেন একটা ক্লিকের মাধ্যমে। বারবার কপি পেস্ট করার প্রয়োজন হবে না। তারপর আপনি বিওকিউ ফাইল তৈরি করতে পারবেন এক্সেল ফরম্যাটে এস্টিমেট থেকে। সেই ডিটেলস এস্টিমেট হোক অথবা এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি হোক, অথবা শুধু বিওকিউ ফাইলের উপরে আপনি ডাটা নিতে পারবেন যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে। সেই এক্সেল ফরম্যাটের বিওকিউ থেকে আপনারা সিএসভি ফাইল তৈরি করতে পারবেন অটোমেটিক, এবং 100% গ্যারান্টিড যে সিএসভি ফাইলটা এরর ফ্রি হবে এবং ইজিবিতে অটো আপলোড হবে। তারপর আপনি ম্যানুয়ালি ক্রিয়েট যদি কোনো বিওকিউ তৈরি করেন, সে ওয়ার্ড টেবিলে হতে পারে অথবা এক্সেল ফরম্যাটে হতে পারে। যদি ম্যানুয়ালি কোনো বিওকিউ তৈরি করতে পারেন, সেটাতেও আপনি অটোমেটিক্যালি এই সফটওয়্যারের মাধ্যমে সিএসভি ফাইলে রূপান্তর করতে পারবেন। টেন্ডার আইটেম ভেরিয়েশন সামারি দেখতে পাচ্ছেন, অটো প্রিপেয়ার টেন্ডার আইটেম ভেরিয়েশন সামারি, এই জিনিসটা তৈরি করতে পারবেন। এবং আরো বলি যে প্রত্যেকটা যে কেস বা ভিডিওগুলো কিন্তু ডিটেলস ভিডিও আছে। এখন আমি সংক্ষেপ শুধু ব্রিফিং করছি। প্রত্যেকটার ইউটিউবে কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, প্রত্যেকটার ডিটেলস, প্রত্যেকটা কাজ বা ফাংশনের জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। এছাড়া ইজিবির যে এলটিএম টেন্ডারের যে টার 1 এবং টার 2 যে শখ দুটো ফিল আপ করতে হয়, কারণ অনেক বেশি টেন্ডার পরে সেগুলো ইভ্যালুয়েশন করা অত্যন্ত কঠিন হয়ে যায় অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ফার্স্ট টার 1 এবং টার 2 এলটিএম টেন্ডারের এইটি ফিল আপ করতে পারবেন। কারণ এক্সেল শিটে ফিল আপ হবে, আপনারা করবেন যে ক্রাইটেরিয়াগুলো ধরবেন ঠিকাদার ওয়াইজ বা ক্রাইটেরিয়া অনুপাতে, সেই অনুপাতে অটোমেটিক্যালি সে আপনার সিলেক্টেড যে ক্রাইটেরিয়া প্রতিটা সেল ওয়াইজ, সেগুলো অটোমেটিক্যালি ইজিবি যে ফর্ম আছে টার 1 এবং টার 2 ফর্ম, সেখানে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। এটা আমি একটু ব্রিফিং করলাম শুধু প্রকিউরিং এন্টিটির জন্য। তবে এখন আমি আমার সফটওয়্যার শুধু মেইন যে কন্ট্রোল স্ক্রিন অথবা ড্যাশবোর্ড এটি দেখাবো। এটি মেইন কন্ট্রোল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। মেইন কন্ট্রোল স্ক্রিন ইজিপি পিএস টুল, যেটা এটার মেইন কন্ট্রোল স্ক্রিন। এখানে সবগুলো ধাপ, যে কোনো ইন্টারফেস, এটাতে ড্যাশবোর্ড বা মেইন কন্ট্রোল, যে কোনো ইন্টারফেসের উপর আমার যে এসেনশিয়াল যে স্টেপ যেটা আপনাদের ফলো করতে হবে, সবগুলো নাম্বারিং করা আছে। যেমন এখানে 1A থেকে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম যে 2A, 2B আপনারা দেখতে পাচ্ছেন। আমি দ্রুত দেখাবো। তারপরে এখানে যেমন এখানে কতগুলো ক্রাইটেরিয়া ধরতে হয় শিডিউলের, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যেগুলো আছে এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি, কি কি ধাপ আছে সে ধাপগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। যে এস্টিমেট উইথ কোয়ান্টিটি, সেখান থেকে বিওকিউ তৈরি করা যা কিছু আছে। এবং আমি এখন সংক্ষেপে বলছি, এবং ডিটেলস ভিডিও প্রত্যেকটা কাজের জন্য বা প্রত্যেকটা এই যে কমান্ড বাটন আছে, প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন কিন্তু ইন্টারফেস আছে কাজ করার জন্য, এবং স্টেপগুলো সব নাম্বারিং করা। এবং আপনি কোনো ধরনের ভুল করলে সেটি আপনাকে এরর মেসেজ দিয়ে ব্যাক করে দেবে, এভাবে আছে। আর এটা আছে ডিটেলস এস্টিমেট উইথ ডিটেল মেজারমেন্ট, যেটা সেটা দিয়ে এস্টিমেট তৈরি করা। সেখানে এখানে স্টেপ বাই স্টেপ ধাপগুলো আপনার দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এই আপনার দেখলেন যে এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি অথবা ডিটেলস এস্টিমেট করতে পারবেন। তারপরে সেই এস্টিমেট থেকে আপনার বিওকিউ
এক্সেল ফরম্যাটের বিওকিউ ফাইল এবং সিএসভি ফাইল অটোমেটিক তৈরি করতে পারবেন এস্টিমেট থেকে। এখানেও ধাপগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দ্রুত দেখাবো, কারণ এটি তো আসলে মেইনলি বোঝানোর জন্য। ওটিএম যে টেন্ডারের যে ভেরিয়েশন সামারি, টেন্ডার আইটেমে সেই ভেরিয়েশন সামারি আপনারা তৈরি করতে পারবেন। এখানে স্টেপগুলো দেওয়া আছে এখানে। এই এছাড়া টার 1 যে গো টু ফার্স্ট ফিল টার 1 টেবিল এটা, তারপর টার 2 টেবিল এটা দেওয়া আছে। এইটা মেইনলি দেখালাম আপনার মেইন ইন্টারফেসটা। প্রত্যেকটা কাজের জন্য বা ফাংশনের জন্য আপনার কিন্তু প্রত্যেকটা বাটনের এগেইনস্টে ভিন্ন ভিন্ন ইন্টারফেস আছে, সেগুলো আমি এখন দেখাচ্ছি না। আপনার শুধু মেইন কন্ট্রোলটা আপনারা একটু দেখলেন। এই পর্যন্ত আমি শেষ করছি। যে আমার পরিচয় তো আপনারা দেখতে একবার বলেছি, দেখতেছি শর্ট ভিডিও এটি। এখন আমি এই পর্যন্তই বলবো। যে আরেকটা জিনিস দেখাবো, সেটি হলো এটা হলো ইজিপি বিডাস টুলস। এটার মাধ্যমে ডিটেলস এস্টিমেট থেকে শুরু করে সবকিছু এর মাধ্যমে কিন্তু করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। এখন দেখাবো আরেকটা, সেটা হলো সিএসভি ফাইল মেকার। এটি বিডারদের জন্য, সরি প্রকিউরিং এন্ট্রিদের, এখানেও ধাপগুলো স্ট্যাম্পিং নাম্বারিং করা। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি সেটিও তৈরি করতে পারবেন। শক অটোমেটিক শকগুলো ক্রিয়েট হবে, যে এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি অথবা যে কোনো বিওকিউ সরি বিওকিউ নিতে পারবেন। এবং যে কোনো শিডিউল অফ রেট থেকে আপনারা বিওকিউ অথবা এস্টিমেট ফাইলের উপরে আপনারা ডাটা নিতে পারবেন। একটা ক্লিকের মাধ্যমে একটা নির্দিষ্ট ডাটা, যে আইটেমের যে ডাটা যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে এক্সেল ফরম্যাটে অবশ্যই, সেখান থেকে আপনারা অটোমেটিক্যালি নিতে পারবেন একটা ক্লিকের মাধ্যমে। তারপর সর্বশেষ যেটি করতে পারবেন সেটা হলো সিএসভি ফাইল তৈরি। সেটা ফ্রম এস্টিমেট যেটা হতে পারে, অথবা শুধু ডাইরেক্ট বিওকিউ থেকে হতে পারে, অথবা ম্যানুয়ালি যদি আপনি বিওকিউ তৈরি করে থাকেন ওয়ার্ড টেবিল, সেখান থেকেও আপনি কনভার্ট করতে পারবে সিএসভিতে। সেই সিএসভি ফাইলের ইয়েগুলো দেখতেই পাচ্ছেন, যে সেটা হলো এলটিএম ওয়ার্ডসের বিওকিউ করতে পারবেন। তারপরে যে ওটিএম এর যে বিওকিউ সিএসভি ফরম্যাট, সেটাও করতে পারবেন ওটিএম টেন্ডারের জন্য ওয়ার্ডসের, এবং গুডসের জন্য যেটা ওটিএম এলটিএম, সেটাও করতে পারবেন সিএসভি ফাইল। এই জিনিসটা আমি আপনাদের দেখালাম সংক্ষেপে। আপনারা মেইন কন্ট্রোল বা ড্যাশবোর্ড এটি আপনারা দেখলেন সংক্ষেপে। শুধু কি কি করতে হবে সেগুলো আমি সংক্ষেপে বললাম। তারপরে যদি আপনারা দেখতে চান, তাহলে যে কোনো একটা ভিডিও হোল্ড করে আপনি তথ্যগুলো দেখতে পারেন, যে কি কি এর মাধ্যমে করা যেতে পারে। ভিডিও হোল্ড করে দেখতে পারবেন। আমি এখন এখান থেকে এক্সিট করব। এর পরবর্তীতে আমি যেটা দেখাবো, বিডারদের জন্য যে সফটওয়্যারগুলো আছে আমার, সেটি আমি দেখাবো। আমার এই সফটওয়্যারগুলো বিডারদের জন্য বেশ কয়েকটা সফটওয়্যার আছে। সেটা হলো ইজিপি বিডাস টুলস, আপনারা দেখতে পাচ্ছেন। আরটা হলো এলটিএম বিডাস টুলস, এবং ডকুমেন্ট এবং ডেট অটো ম্যাপার একটা সফটওয়্যার আছে, এবং অটো এক্সট্রাক্ট অল লাইভ টেন্ডার নোটিশ অ্যান্ড শর্ট ডিস্ট্রিক্ট অথবা পিইউ ওয়াইজ, সে এলটিএম হোক অথবা ওটিএম টেন্ডার হোক, আপনারা অটো এক্সট্রাক্ট করতে পারবেন। ডিটেলস ভিডিও তো আসি, এখানে শুধু ব্রিফিং করছি। এই কয়টা সফটওয়্যার আছে আমার কিন্তু বিডারদের জন্য। আবারও বলি, ইজিপি বিডাস টুলস, এলটিএম বিডাস টুলস, ডকুমেন্ট এবং ডেট অটো ম্যাপার, এটা নতুন করেছি আমি। তারপর অটো এক্সট্রাক্ট অল লাইভ টেন্ডার নোটিশ অ্যান্ড শর্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড পিই ওয়াইজ, এলটিএম অথবা ওটিএম টেন্ডার। যে কাজগুলো করা সহজেই বুঝতে পারতেছেন, যে আপনার যে কোনো ডিপার্টমেন্টের, এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে এক্সেল ফরম্যাটে আপনারা অটো সার্চ করতে পারবেন, আইটেম কোড দিয়ে অথবা ডিসক্রিপশন দিয়ে তাদের রেটগুলো সার্চ করতে পারবেন, এবং আপনার রেট ফাইল বা এস্টিমেট ফাইল বা বিওকিউ ফাইলের মধ্যে আপনি অটো ইনসার্ট করতে পারবেন, যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে বা প্রকিউরিং এন্টিটি রেট থেকে। তারপরে 10% বা এনি লেস আপনি খুব সহজে দ্রুত অ্যাডজাস্ট করতে পারবেন। ওটিএম টেন্ডার যে রেটগুলো, ওটিএম টেন্ডার সেটা অটো আপলোড করতে পারবেন। এবং আগে তো প্রথমেই বলেছি যে প্রত্যেকটার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন ডিটেলস ভিডিও আছে, এবং আমি যখন সফটওয়্যার সাপ্লাই দেই, অনলাইনে সফটওয়্যার সাপ্লাই দেই, তখন কিন্তু আমি ভিডিও লিঙ্কগুলো, ভিডিও টিউটোরিয়াল লিঙ্কগুলো, ফাইলগুলো দিয়ে দিই, ইউটিউবে দেওয়া আছে। তারপর অনগোয়িং কমপ্লিটেড আপলোড, অটো আপলোড হবে কমপ্লিটেড অথবা অনগোয়িং ওয়ার্কের যে লিস্ট ওটিএম টেন্ডারের জন্য, আর সেটা জেবি হোক অথবা সিঙ্গেল টেন্ডার হোক, তাদের কমপ্লিটেড এবং অনগোয়িং ওয়ার্কের লিস্ট আপনি অটো আপলোড করতে পারবেন ফ্রম এক্সেল শিট। যাই হোক, অটোকারের বিডার্স রেট, সেটা হলো আপনার রেটগুলো যদি আপনার যে বেসিক রেট,
আইটেম ওয়াইজ হয়তো 5,000, 2,000, 1,000, 500 এভাবে লিখে দিলেন। কারণ 0.001 তো আপনাকে হাতে দিতে হয় রেটে, 3 ডিজিট হতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটা সহজ করে দেবে যে আপনি বেসিক রেটটা শুধু আপনার যে বিওকিউ ফাইল এক্সেল শিটের উপর তৈরি করবেন বা রেট ফাইল তৈরি করবেন, তারপর শুধু বেসিক রেটগুলো আপনি লিখে যাবেন। কিন্তু বাকিটা অটোমেটিক্যালি আপনার এখানে সিস্টেম আছে 0.001 যোগ করে দেবে। তাতে আপনার অনেক বেশি সময় বাঁচবে। অটো কারেক্ট বিডার্স রেট। তারপরে এলটিএম টেন্ডারে আপনার রেটগুলো অটোমেটিক্যালি আই হ্যাভ সিন যে অপশনটা করতে হয় সেটা খুব দ্রুত করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তারপরে এলটিএম টেন্ডারের বা EPW22 যে ফর্মটা আছে এলটিএম টেন্ডারে, সেই ফর্মটাও দ্রুত ফিল আপ করতে পারবেন। এবং আবারও বলবো এই কারণেই যে প্রত্যেকটার জন্য আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটার জন্য ডিটেলস ভিডিও ইউটিউবে দেওয়া আছে, এবং আমি সফটওয়্যার যখন সাপ্লাই দিই তখন ডিটেলস ভিডিওগুলো দিয়ে দিই। তো অটো স্টার্ট, যে অটো ম্যাপ ডকুমেন্টস অ্যান্ড ডেট, অটো কারেক্ট অল লাইভ টেন্ডার্স, অটো এক্সট্রাক্ট অল লাইভ টেন্ডার্স, যেটা আমি আগে বলেছি। এখন আমি এটি আপনারা দেখলেন যে আমার পরিচয়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও হোল্ড করেও আপনার এই জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পারেন যে কি কি সফটওয়্যার এইখানে এই বিডারদের জন্য আছে। এখন আমি শুধু ফার্স্ট যে মেইন কন্ট্রোল অথবা ড্যাশবোর্ডটা প্রত্যেকটা সফটওয়্যারের জন্য সেটি আমি এখন একটু দেখাবো। এটি হলো মেইন কন্ট্রোল ইজিবি বিজনেস টুল। এখানেও ধাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার যে কাজগুলো করতে পারবেন সবগুলো আপনার এখানে দেওয়া আছে। যে শিডিউল অফ রেট থেকে যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে আপনি নিতে পারবেন। তারপরে এক্সট্রাক্ট করতে পারবেন যে আপনি এখানে এক্সেল শক তৈরি করার জন্য এই শকগুলো আপনি অটোমেটিক তৈরি করতে পারবেন একটা ক্লিকের মাধ্যমে, শক্ত লাগিয়ে। তারপরে আপনার ওটিএম টেন্ডার যে রেটগুলো সরি বিওকিউটা, সেটি এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্লিন ভাবে একদম নামায়ে আপনি একটা রেট ফাইল বা বিওকিউ ফাইল আপনার নিজস্ব রেট করার জন্য করতে পারেন। তারপর যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে আপনি অটো সার্চিং এর মাধ্যমে আপনি তাদের রেটগুলো নিয়ে প্রকিউরিং এন্টিটির যে এস্টিমেট কস্ট অথবা তাদের রেট সেটা আপনি সহজে বের করতে পারবেন। এছাড়া আইটেম ওয়াইজ টোটাল প্রাইস ক্যালকুলেশন করা, এইটার মাধ্যমে ক্যালকুলেশনগুলোর সুবিধা এটাই, আইটেম ওয়াইজ প্রাইস এবং গ্র্যান্ড টোটাল প্রাইস আপনি যেটা এই সফটওয়্যারের মাধ্যমে করবেন, ইজিপিতে আপলোড হওয়ার পর রেটগুলো অটোমেটিক আপলোড হওয়ার পর ইজিপি সিস্টেমে যে অটো ক্যালকুলেশন হয় সেম গ্র্যান্ড টোটাল থাকবে। আপনি যেটা এক্সেলে করবেন ইজিপি সিস্টেমে সেম থাকবে, কোনো প্রকারের পরিবর্তন হবে না। ইভেন 0.001 এই টাকারও কোনো ভেরিয়েশন হবে না। তারপর আপনার 10% লেস বা এনি লেসের যে অ্যাডজাস্টমেন্টটা সেটি ফাস্ট করতে পারবেন। অটো আপলোড যে রেটগুলো আপনার যে ওটিএম টেন্ডার যে রেটগুলো অটোমেটিক্যালি আপলোড করতে পারবেন। ওটিএম টেন্ডারের রেট আপনার যে বিউকিউটা ফিল আপ করতে পারবেন দ্রুত। আহ, আমি এবং প্রত্যেকটা আগেই তো বলেছি আপনারা যে আমার এখানে যে প্রত্যেকটা ফাংশনের জন্য কাজের জন্য একটা করে ইন্টারফেস আছে, এটা মেইন কন্ট্রোল, এবং প্রতিটা ইন্টারফেসের স্টেপ যেটা এসেনশিয়াল সেগুলো কিন্তু নাম্বারিং করা। তারপরে যে কম্পিউটার ওয়ার্কের লিস্ট, তারপরে জেভির কম্পিউটার ওয়ার্কের লিস্ট, এটা অনগোয়িং ওয়ার্কের লিস্ট সিঙ্গেল এবং অনগোয়িং ওয়ার্কের লিস্ট জেভি। তারপরে আই হ্যাভ সিন যে এলটিএম টেন্ডার সেই জিনিসটা করা। এখানে হলো EPW22 ফর্মটা। আর এইটা যারা দেখাচ্ছে নাম্বারিং করা নাই, সেটা হলো যে আপনার যেটা আগে বললাম যে আপনার যে বিওকিউ এর রেট বা আপনি করবেন সেটার সাথে 0.001 অটোমেটিক যোগ করে দেবে, আপনার ম্যানুয়ালি করতে হবে না। এই এই গেল মূল কথা। এটা হলো ইজিপি বিজাস টুলস যেটা সফটওয়্যার সেটির জন্য। তারপরে পরবর্তীটা আমি দেখাবো একটা ইন্টারফেস দেখায় যে প্রত্যেকটা কাজের এগেনস্টে, এবং আরো বলি যে আপনার ডেট যে ম্যাপিং করা সেটি যে আপনার অনেক সুবিধা দেবে। একটা ইয়ে দেখায় যে এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা ফলো করলে আপনার যে ডেটগুলো ম্যাপিং করা ম্যানুয়ালি যে ডেট ম্যাপিং করতে হয় সেটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ডিটেলস ভিডিও তো আসি। যাই হোক, তো এখন যেমন আই হ্যাভ সিন যেমন করা এটা বলি, যেমন 10% লেস মিলারেন্স যে বিষয়টা বা অটো আপলোড যে ইয়েটা সরি অনগোয়িং ওয়ার্কের লিস্ট, সেটি আমি একটা ইন্টারফেসটা দেখাই। এই যে প্রত্যেকটা কাজের জন্য আগে যেটা বলেছি যে স্টেপগুলো নাম্বারিং করা, এটা হলো অটো কম্পিউটার ওয়ার্কের লিস্ট অটো আপলোড করা। এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো প্রিপারেশন করা এবং এটি হলো ইজিপি সিস্টেমে আপলোড করা। ধাপগুলো ফলো করলে আপনার আপলোড হয়ে যাবে। এটি দেখালাম এবং অনগোয়িং ওয়ার্কের লিস্টের একই পদ্ধতি একই ধাপ, শুধু একটা স্ক্রিন বা ইন্টারফেস আপনাদের আমি দেখালাম। ব্যাক করে যাই। এ ব্যাপারে ডিটেলস আমি বলবো না কারণ ডিটেলস ভিডিও তো আসি। ব্যাক করি। আউটু যেটা আছে সেটি হলো যে এলটিএম বিজাস টুলস।
এটা শুধু এলটিএম কাজের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে অটো সিন করার জন্য এবং ইপিডব্লিউ2 যেটা ফর্মটা এটা ফিল আপ করার জন্য, অটো ফিল আপ করার জন্য। এই আমার সফটওয়্যারগুলো সম্বন্ধে আমি বলতেছি এখন। আর অটো ম্যাপার যেটা আছে, অটো ম্যাপারটা বলি। এখানেও যেমন অটো ম্যাপার, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা ডকুমেন্ট। এই যে এটা হলো মেইনলি কিন্তু ইজিবি বিটারদের যে ডকুমেন্ট এবং ডেট গুলো ম্যাপিং করতে হয়, হাতে পথ দেখায় দিতে হয়, ডকুমেন্টের পথ দেখায় দিতে হয় সেই মাউস দিয়ে। আর সেটি অটো করা যাবে। ডিটেলস ভিডিও আমি এখন বলছি না, ডিটেলস ভিডিও আছে, যারা সফটওয়্যার নেবেন তারা বুঝতে পারবেন। ডেট ম্যাপার এবং ডকুমেন্ট ম্যাপার, এটি অটো ম্যাপার। যাই হোক, এই যে স্টেপগুলো আছে, যে প্রথম ধাপ হলো রেকর্ডিং করা, আপনি যে কাজগুলো করবেন তা রেকর্ডিং করা, এবং পরবর্তী ধাপ হলো ম্যাপিং করা। অর্থাৎ আপনি ভিডিওটা চালিয়ে দিলে এটা একটা ভিডিও, আপনি যে কাজগুলো করবেন তার একটা ভিডিও হয়ে যাবে। সেই ভিডিওটা চালালে পরেই আপনি পরবর্তী যে টেন্ডারগুলো করবেন সেই টেন্ডারগুলো অটোমেটিক্যালি আপনি যে কাজগুলো করেছেন ডকুমেন্ট ম্যাপিং এর জন্য এবং ডেট ম্যাপিং এর জন্য, সেই কাজগুলো অটোমেটিক হয়ে যাবে। আর এটা আপনারা দেখলেন, সেটা হলো ডকুমেন্ট এবং ডেট অটো ম্যাপার। এই সফটওয়্যার স্ক্রিনটা পার্ট বাই পার্ট আমি দেখাচ্ছি এবং দ্রুত দেখাচ্ছি। যারা সফটওয়্যার নেবেন তারা তো ভিডিও টিউটোরিয়াল পাবেন এবং ফুল স্ক্রিনটা তো আপনারা দেখতেই পারবেন। যাই হোক, এটি হলো ডেট এবং ডকুমেন্ট অটো ম্যাপার। আর এখানে ইন্টারফেসটা তো এখানে নাই, সেটি হলো যে এক্সট্রাক্ট অল, যে ইজিপির যে টেন্ডারটা, ইজিপির যে টেন্ডার নোটিশ এলটিএম ওটিএম, সেটি এখন আপাতত দেখাচ্ছি না টাইম লিমিটেশনের কারণে। সেটি আপনারা দেখতে পারবেন যে এক্সট্রাক্ট অল লাইভ টেন্ডার, সেটি আমি টাইমের জন্য আমি এখন দেখালাম না। তা আপাতত আমি এখানে শেষ করছি। আপনারা এবং আমার পরিচয় আপনারা আগেই দেখেছেন যে বিটা, যে টাইম সেভার সফটওয়্যার, প্রকুরিং এন্টিটি এবং বিডারদের জন্য সফটওয়্যার। এই কটা সফটওয়্যার আমার আছে। এই পর্যন্ত আপাতত ব্রিফিং এর পর্যায়টা এখানে আপাতত শেষ করছি। আবার সবাইকে ধন্যবাদ।